আল্লাহ তাআলা বলেন, বান্দা, নামাজ হলো এমন একটি ইবাদত, এই ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে। তবে এই নামাজ পড়েও অনেকে জাহান্নামের মধ্যে চলে যাবে। নামাজ পড়েও কিছু মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। নামাজ পড়েও জাহান্নামের মধ্যে যাইতে হবে। এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জানা দিলেন, নামাজ পড়ে কিন্তু সুদ খায়, নামাজ পড়ে কিন্তু জিনা করে, নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে তারপরেও গীবত শিকায়েত করে, নামাজ পড়ে তারপরেও মানুষের অন্যায় করে, নামাজ পড়ে তারপরেও পিতামাতার হক আদায় করে না, নামাজ পড়ে তারপরেও মানুষের অন্যায় করে। এরা নামাজ পড়েও জাহান্নামের মধ্যে চলে যাবে। এজন্য বাবা সাবধান, নামাজ হলো বেহেশতের চাবি। তবে বান্দা নামাজ পড়ি, নামাজ পড়লে শুধু হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে দাঁড়াইছো, দুনিয়ার চিন্তা নিয়ে থাকলে তোমার হবে না। নামাজের মধ্যে তুমি দাঁড়াইছো, মনে করো আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে লক্ষ্য করতেছেন, আমার আল্লাহ আমাকে লক্ষ্য করতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দা দুনিয়ার সব চিন্তা নামাজের মধ্যে নিয়ে আসে। নামাজের মধ্যে ব্যবসার চিন্তা করে, ক্ষেত খামারের চিন্তা করে। নামাজ পড়েও কারা জাহান্নামে চলে যাবে? যারা নামাজকে অবহেলা করে আদায় করে, অর্থাৎ অলসতা ভাবে নামাজে দাঁড়ায় যায়। এমন ভাবে নামাজে দাঁড়ায় যায়, অলসতা ভাবে নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়াইছে এমন ভাবে করে বান্দা মনে হয় আমল করতে দাঁড়ায় নাই। নামাজ তার জন্য কত বড় একটা জুলুম। নামাজকে অবহেলা মতো আদায় করে। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের দিনে আল্লাহ রসুল বলেন, যারা নামাজকে অবহেলা করিয়া যারা আদায় করবে, নামাজকে গুরুত্ব সহকারে যারা আদায় করবে না, নামাজকে যারা ফাঁকি দিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিনে তার এই নামাজগুলি ময়লা আবর্জনা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখের মধ্যে ছুঁড়ে দিবে। আর যারা নামাজ ঠিক মতো আদায় করবে, অবহেলা করবে না, নামাজকে ইবাদত মনে করিয়া আল্লাহর সঙ্গে মহব্বত করিয়া যারা নামাজ আদায় করবে, এমনভাবে নামাজ আদায় করবে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার নামাজ তো আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমার আল্লাহ তো আমার সব কিছু জানেন। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। নামাজের মধ্যে বান্দা যা কিছু তুমি পাঠ করো, এগুলি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আর তুমি নামাজে দাঁড়াইয়া যদি তুমি মনে করো আমাকে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, এইভাবে যদি চিন্তা ভাবনা করিয়া যদি বান্দা তুমি নামাজ আদায় করো, তাহলে তোমার নামাজটা আল্লাহ কবুল করে নিবে। এই নামাজটা জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। যার কাছে শুদ্ধভাবে নামাজ আছে, ওই বান্দা জান্নাত খুলতে পারবে, জান্নাত খুলতে পারবে। জান্নাত খোলা তার জন্য কোনো কষ্টকর হবে না। জান্নাতের চাবি যেহেতু মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, এজন্য বান্দা
তুমি নামাজ আদায় করো, ঠিক মতো নামাজ আদায় করো। জান্নাত যদি তুমি পেতে চাও তাহলে তুমি নামাজের মাধ্যমে জান্নাতে তোমাকে যাইতে হবে। শুদ্ধভাবে নামাজ আদায় করো, মানুষের অন্যায় করিও না, মানুষের অন্যায় করিও না। মানুষের উপকার করতে পারো আর না পারো, কোনোদিন তুমি ক্ষতি করিও না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার উপর খুশি হয়ে যাবে। নামাজ পড়ে কিন্তু পিতামাতার খেদমত করে না, বড় আফসোসের বিষয়। নামাজ আদায় করে তারপরেও গুনার মধ্যে সময় কাটায়, গুনার মধ্যে সময় কাটায়, আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলে, বান্দা যেই নামাজটা তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত না রাখবে, ওই নামাজ কখনো নামাজ হতে পারে না। নামাজ পড়ে তারপরেও টিভি দেখে, নামাজ পড়ে তারপরেও জুয়া খেলে, নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা বলে, সমাজের মধ্যে এমন মানুষের অভাব নেই। নামাজ পড়ে তারপরেও চা হোস্টেলে গিয়া গীবত শেকায়েত করে, মানুষের নামের গীবত। ও যুবক, নামাজ পড়ে তোমার কি লাভ? এই নামাজ তোমার পড়ে কি লাভ, যেই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, যেই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে না। অর্থাৎ অবহেলিত নামাজ পড়ে তো কোনো লাভ নাই। আবার এই নামাজটাই যদি শুদ্ধভাবে তুমি আদায় করো, মনোযোগ সহকারে যদি আদায় করো, নামাজ তোমার ঢাল স্বরূপ হয়ে যাবে। কবরে যাওয়ার পর তোমার কাছে কোনো আযাবের ফেরেশতা আসতে পারবে না। নামাজ বলবে, এই বান্দা বেশি বেশি নামাজ আদায় করেছে, শুদ্ধভাবে নামাজ আদায় করেছে, অতএব এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। এই বান্দা কোনোদিন মনোযোগ সহকারে নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে নাই, অর্থাৎ নামাজ পড়েছে মনোযোগ সহকারে, আমাকে মনোযোগ সহকারে আদায় করেছে, আল্লাহকে ভয় করিয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া আমি নামাজকে আদায় করেছে। ও আযাবের ফেরেশতা, তুমি সরে যাও, এই বান্দার কাছ থেকে তুমি সরে যাও। এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, কারণ এই বান্দা আমি নামাজকে সঠিকভাবে আদায় করেছে, সঠিকভাবে আদায় করেছে, অতএব আমি নামাজ এই বান্দার বন্ধু হয়ে কবরের মধ্যে থেকে যাব। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহা ইয়াদেকুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। নামাজ পড়তে হবে এমন ভাবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি এমন ভাবে নামাজ আদায় করব। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার যত চিন্তা মাথার মধ্যে চলে আসে, দুনিয়ার টাকার চিন্তা মাথার মধ্যে চলে আসে, নারীর চিন্তা মাথার মধ্যে চলে আসে, গুনার চিন্তা মাথার মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজ দিয়ে তোমার কি লাভ? যেই নামাজটা তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজের জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন কাফেরদের মার খেয়েছে, কাফেরদের কষ্ট সহ্য করেছে, এত কষ্ট নবীজি করলেন। মক্কায় নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন। কাফের আবু জেহেল, উতবা, সাইবা নবীকে কষ্ট দিল, তারপরেও নবীজি নামাজের কথা বলেছেন। মৃত্যুর আগেও সাহাবাই কেরামদেরকে বলে গেলেন, সাহাবিরা আসসালাত আসসালাত, তোমরা নামাজ আদায় করো, ঠিক মতো নামাজ আদায় করো। ঠিক মতো নামাজ মানে মনোযোগ সহকারে নামাজ আদায় করো। উম্মতদেরকে বলে গেলেন, উম্মতেরা ঠিক মতো নামাজ আদায় করো, এই নামাজটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
অথচ আমরা নামাজ পড়তেছি, কিন্তু এই নামাজটা কবুল হচ্ছে কিনা এটা আমরা নিজেও চিন্তা করতেছি না। নামাজ পড়লে আল্লাহর কথা স্মরণ হবে, নামাজ পড়লে তোমার আমার জাহান্নামের কথা স্মরণ হবে, নামাজ পড়লে তোমার আমার আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হতে হবে, যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় নিয়ামত, নিয়ামত বলে তো শেষ করা যায় না। আল্লাহ এত বড় বড় নিয়ামত তোমাকে আমাকে দিয়েছেন। দুইটা হাত আল্লাহর দেওয়া নিয়ামত, দুইটা চক্ষু আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এরে বান্দা, দুইটা পা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এগুলি নিয়ামত তো আল্লাহ তোমাকে আমাকে এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলে, বান্দা এগুলি দেওয়ার পিছনে কারণ হলো তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এগুলি নিয়ামত তো তোমাকে এমনি এমনি দেই নাই। হাত আমি আল্লাহ এমনি এমনি দেই নাই, পা আমি আল্লাহ এমনি এমনি দেই নাই, জবান আমি আল্লাহ এমনি এমনি দেই নাই। আমি আল্লাহ এগুলি তোমাকে আমি আল্লাহ এমনি এমনি দেই নাই। দেখো না, গরু কথা বলতে পারে না, কিন্তু মানুষ কথা বলতে পারে। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞানী করলেন, কথা বলার শক্তি দান করলেন। যেই শক্তি আল্লাহ গরুকে দিল না, যেই শক্তি আল্লাহ মহিষকে দিল না, পশু পাখিকে আল্লাহ যেই শক্তি দিল না, একমাত্র মানুষকে আল্লাহ কথা বলার শক্তি দিয়া দিলেন। এই কথা বলার শক্তি আল্লাহ মানুষকে এমনি এমনি দেয় নাই, নিয়ামত স্বরূপ আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কত বড় বড় নিয়ামত তুমি পেয়েছ। আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো, আল্লাহর দেওয়া সব কিছু নিয়ামত বান্দা তুমি পেয়েছো। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সব ফল ফলাদি তুমি পেয়েছো রে বান্দা। এই পশু পাখি তোমার গোলামি তো এমনি এমনি করে না। গরুটা তোমার গোলাম তো এমনি এমনি হয় নাই। গরুটা তোমার খেদমত এমনি এমনি করে না, মহিষটা তোমার খেদমত এমনি এমনি করে না। এগুলি খেদমত কেন তোমার করে তুমি কি জানো? আল্লাহ তাআলা বলেন, রে গরু, আমি আল্লাহ বনি আদমকে বড় মায়া করিয়া দয়া করিয়া বনি আদমকে বানাইলাম। এই বনি আদমের খেদমতের যেন কোনো ত্রুটি না হয়। বনি আদমকে খেদমত করবি, বনি আদমকে মোহব্বত করবি, ভালোবাসবি, তাহলে গরুরে আমি আল্লাহও তোকে মোহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ যদি নিষেধ করে দিতেন, এরে গরু, এরে গরু, এই বনি আদম আমার নাফরমানি করে, আমি আল্লাহর কথা শোনে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল ভাবে চলে না, হারাম পন্থায় জীবন যাপন করে, সুদ খায়, ঘুষ খায়, এভাবে জীবন যাপন করে, অতএব তোর ভিটামিন দুধগুলি আমার বনি আদমকে আর যেন তুই খাওয়াস না। আমার বনি আদমকে আর তুই দুধ খাওয়াইবি না। আমার বনি আদম যেখানে ইচ্ছা সেখানে তারা চলে যাক, আমার কোনো দেখার বিষয় নাই। ওরে বান্দা, এই গরুটা তোমার কখনো গোলামি করতো না, এই গরুটা তোমার কখনো গোলামি করতো না, এই গরুটা তোমার কখনো মহব্বত করতো না, এই গরুটা তোমার কখনো মহব্বত করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না বলতে, রে গরু, আমি আল্লাহ বনি আদমকে আমি আল্লাহ বড় দয়া করি, মায়া করি, এজন্য গরুরে তুইও বনি আদমকে দয়া কর, মায়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেন, মায়া করেন আমাকে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়া করেন, মায়া করেন, বলে, বান্দা তুমি যদি একটা গুনাহ করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখতে দেই না। যখন বান্দা তুমি একটা গুনাহ করো, তোমার যে বাম কাঁধের ফেরেশতা আছে,
এই বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে চাই, ডান কাদের ফেরেশতা বলে এখনই লেখার দরকার নাই। আল্লাহ বলেন গুনাহ যখন আমার বান্দা করবে সঙ্গে সঙ্গে লেখার দরকার নাই, একটু অপেক্ষা করবা। আমার বান্দা বান্দি যদি একটি নেক কাজ করে ওই গুনাহটা কাটাইয়া ওই নেক কাজ তোমরা বসায়া দিবা। এরে আল্লাহর বান্দা, তুমি যখন একটি গুনাহ করো বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে চাই, ডান কাদের ফেরেশতা বলে না লেখার দরকার নাই। দেখি আল্লাহর বান্দা সোজা হয় কিনা, নেক কাজ করে কিনা। আবার যখন একটা গুনাহ করো ডান কাদের ফেরেশতা বলে এখনই লেখার দরকার নাই, একটু অপেক্ষা করো। এভাবে যখন বান্দা অধিক গুনাহ করো, গুনাহ করার পর যখন বান্দা একটি নেক কাজ করো, ভালো একটি নেক কাজ করো, তখন এই ডান কাদের ফেরেশতা বলে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তার বান্দা শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ বেশি করতেই পারে, গুনাহ বেশি করতেই পারে। তার বান্দা যদি একটা ভালো কাজ করে ওই বান্দার গুনাহ লেখার কোনো দরকার নাই, ওই ভালো কাজের বিনিময়ে তোমরা ওই গুনাহগুলি তার লেখার দরকার নাই। আর আমি আল্লাহ ওই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ আমি আল্লাহ করে দেই। কাদের কুদরতুদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। যখন বান্দা কোন একটি গুনাহ করে সঙ্গে সঙ্গেই গুনাহ লেখা হয় না, বরং অপেক্ষা করা হয়। ফেরেশতা ডান কাদের ফেরেশতা বলে বান্দা যখন একটি নেকির কাজ করবে গুনাহগুলি সরাইয়া ওই গুনার জায়গায় নেকির আমলটা বসায়া দিব। সুবহানাল্লাহ, এতটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এত অন্যায় করি, এত নাফরমানি করি, এত গুনাহ করি, তারপরেও আল্লাহ তাআলা বাতাসকে বলেন বাতাস আমার বান্দা গুনাহ করেছে শয়তানের ধোকায় পড়িয়া বাতাস তুমি বন্ধ হইও না। সূর্যের আলোকে আল্লাহ বলেন সূর্য আমার বান্দা গুনাহ করেছে শয়তানের ধোকায় পড়িয়া তুমি সূর্যের আলো তারপরেও বন্ধ হইও না, আমার বান্দা নেক কাজ ঠিকই করবে। সুবহানাল্লাহ। এরে বান্দা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য বানাইছি। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য বানাইছেন। আর আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামি করে এবং সঠিকভাবে নামাজ আদায় করে নামাজের মধ্যে যেন কোনো অবহেলা না হয়, নামাজের মধ্যে যেন মনোযোগ থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।